চিন্ময় কাণ্ডে ভারতের আগরতলায় বাংলাদেশের উপহাই কমিশনে হামলার জেরে কুমিল্লার বিবিরবাজার স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি ও যাত্রী পারাপারে প্রভাব পড়েছে। আগের তুলনায় কিছুটা কমেছে বন্দরের কার্যক্রম। এখন এটা অনেকটা কমে গেছে। এটা একটা এই পরিস্থিতির কারণে বাংলাদেশের এবং ইন্ডিয়ার মধ্যে বিষয় বন্ধ, এই কারণে লোকজন আসা যাওয়া করে না, কমে গেছে আমদানি রপ্তানি। এই জন্য দেশের ভিতরে একটু জনভাগ্যের সুসম্পর্ক না থাকাতে আমাদের আমদানি রপ্তানি একটু কমে গেছে, লোকজন আসা যাওয়া কমে গেছে একবার। এটা কিন্তু আমাদের অনেক ক্ষতি হইতেছে। কিন্তু চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরের চিত্রও একই। কিছুটা প্রভাব পড়লেও বৃহস্পতিবার সকাল থেকে নিয়মিত সব ধরনের পণ্যবাহী ট্রাক ভারত থেকে সোনা মসজিদ স্থলবন্দরে প্রবেশ করে। দুই দেশের যাত্রী চলাচলও অনেকটা স্বাভাবিক। আর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বন্দর ও সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। এদিকে ভারতীয় ভিসা বন্ধ থাকায় ব্যবসা বাণিজ্য নিয়ে ঝুঁকির মধ্যে পড়েছেন আমদানিকারকরা। ইন্ডিয়ান এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি হৃদয় ঘোষের সাথে আমি কথা বলেছিলাম কি আপনাদের কাছে কোনো ইনফরমেশন আছে কিনা বা ব্যবসায়িকভাবে আমরা হ্যারাসমেন্ট হব কিনা। ওরা আমাদেরকে আশ্বস্ত করেছে কি আমাদের কাছে তেমন কোনো কিছু নাই। দেশের অন্যতম রপ্তানিমুখী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে সব ধরনের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। কাস্টমস ও ইমিগ্রেশন সূত্র জানায়, সকাল থেকে হিমায়িত মাছ, সিমেন্ট, তুলা, শুটকি সহ বিভিন্ন পণ্য ভারতে রপ্তানি হয়। ২৬টি ট্রাকে এসব পণ্য ভারতে যায়। আমাদের পণ্যে হাই কমিশনারের কার্যালয়ে আক্রমণের পর আক্রমণ হয়েছে ঠিক, কিন্তু আমাদের আমদানি রপ্তানির কোনো ব্যাঘাত ঘটেনি। আমাদের মাল সুন্দর সুষ্ঠুভাবে আমরা রপ্তানি করতে পেরেছি এবং আমাদের কোনো ব্যাঘাত ঘটেনি এবং আমরাও কোনো নিরাপত্তার সহিত আমাদের মালগুলা যথাসময়ে যথা জায়গায় পৌঁছাতে পেরেছি। ভারত থেকে ফিরে আসা বাংলাদেশি যাত্রীরা জানান, যাতায়াতে কোনো সমস্যা না হলেও হোটেল পরিষেবা বন্ধ থাকায় ভারতে বাংলাদেশি যাত্রীদের বিপাকে পড়তে হয়। ২১ তারিখে গেছিলাম, এরপরে একটু সমস্যা ছিল। এখন মোটামুটি শান্ত আছে। পরিষেবা, খাবার, হোটেল সবাই বাংলাদেশের জন্য একটু নিষেধ আছে। আর এখন আমার কোনো সমস্যা নেই। দুই দেশের মধ্যে ভালো সম্পর্ক থাক, ভ্রাতৃত্ব থাক, আমরা এটা নিয়ে সারা জীবন যাতে এইভাবে থেকে যেতে পারি। আমরা ঢাকা যাচ্ছি, কলকাতা বা ঢাকায় আসছি, আমাদের কোনো সমস্যা হচ্ছে না। যে একটা বিশৃঙ্খলা লেগে আছে বাংলাদেশ ভারত মিলে, এটা যদি সুষ্ঠুভাবে একদম সুন্দরভাবে পরিষ্কার হয় তাহলে অনেকই সুন্দর হবে, আমরা যাতায়াত সুন্দর হবে। তেমন কোনো খারাপ কোনো কিছু দেখে নেই, সামান্য একটু ছিল, ওইটা এখন আর নাই। এখানে দুদিন আগে যে ছিল, এখন আর কোনো কিছু নেই, এখন সব কিছু শান্ত। আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে আজকে সকাল থেকে এ পর্যন্ত ৮৩ জন যাত্রী আসা যাওয়া করেছেন। এটা অন্যান্য দিনের তুলনায় খুবই কম। যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। যাত্রী দেশের উদ্ভূত পরিস্থিতি এবং ভিসা জটিলতার কারণে যাত্রীর সংখ্যা হ্রাস পেয়েছে। চলমান পরিস্থিতি নিরসনে দুদেশের রাষ্ট্রীয় পর্যায়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি সাধারণের। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি।